আসসালামু আলাইকুম। ইন্টারেস্টিং হলো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে কোনোভাবেই বাংলাদেশ সরকার থামাতে পারছে না, কোনো অবস্থাতেই থামাতে পারছে না। বলতে বাংলাদেশ সরকারের কাছে এটা একটা সাংঘাতিক ঝান্ডার বাড়ির মতো ছিল। শেখ হাসিনা যখন একাধারছে লন্ডনে, আমেরিকায়, জার্মানিতে, ফ্রান্সে তার রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, তাতেই ডক্টর ইউনূস সরকারের মাথা খারাপ হয়েছিল। তারা ব্যাংককে গিয়ে মোদির কাছে ছুটে গিয়ে দাবি জানিয়েছিল যে এইটা করতে দেওয়া যেন না হয়, কিন্তু নরেন্দ্র মোদী সেটা পাত্তা দেননি। উপরন্ত শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে লাগাতার ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন। শুধু ইন্টারভিউ না, তিনি অডিও রেকর্ড করে এখন প্রেস কনফারেন্স শুরু করেছেন। মানে ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে থামাচ্ছে না, তবে নিয়ন্ত্রণে রাখছে। শেখ হাসিনা যে সরাসরি উপস্থিত হচ্ছেন না বা ভিডিও বক্তব্যে প্রেস কনফারেন্স করছেন না, এইটা ভারতের কৌশলটা, শেখ হাসিনার না, কৌশলটা ভারতের। ভারত যেন তার উপরে আন্তর্জাতিক মহলের প্রশ্ন না ওঠে, সেই জন্য শেখ হাসিনাকে এই সুযোগ এতদিন দেননি। সামনে কি হবে সেটা বলা মুশকিল। শেখ হাসিনা আবারও কথা বলেছেন এবং এবার ট্রেমেন্ডাসলি তিনি স্বীকার করে নিয়েছেন, যেটা এতদিন তিনি স্বীকার করেননি, যে আমরা যেটা বলেছি যে 18, 24, 14 নির্বাচনগুলো বাংলাদেশে ভালো নির্বাচন তো হয়নি, খুবই ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে। তিনি সেভাবে স্বীকার করতে না পারলেও তিনি ঘুরিয়ে ফিরিয়ে স্বীকার করেছেন। যদিও ডক্টর ইউনূস সরকারের আবারও তীব্র সমালোচনা করেছেন, তিনি ফিরে আসার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। তিনি এখন পর্যন্ত সেই সব বিষয়ে যতটুকু আপনাদের সবশেষ আপডেট যতটুকু দেয়া যায়, সেই আপডেটের দিকে একটু নজর দিতে চাই। হেডলাইন করেছে আনন্দবাজার পত্রিকা, আমার সময়ও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি, ইউনূসকে দোষে নিজের ত্রুটিও কি মেনে নিলেন হাসিনা? আনন্দবাজারের প্রশ্ন, কি যুক্তি? আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাধিকার রয়েছে 12.7 মিলিয়ন। পত্রিকার হিসাব, দুঃখিত, পত্রিকার হিসাব 12.7 কোটির বেশি মানুষের। তবে হাসিনার দল আওয়ামী লীগ এই ভোটে লড়ছে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীনও বাংলাদেশের কিছু কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক হয়নি, মানে আমরা যেটাকে পার্টিসিপেটরি এবং অংশগ্রহণমূলক বলি, সেটাই শেখ হাসিনা দীর্ঘ সময় পরে আসে স্বীকার করলেন। যেটা বলা হয় যে শেখ হাসিনা যেটা করেছেন, আচ্ছা 14 নির্বাচন, 18 নেক্কারজনক নির্বাচন, অ্যাটলিস্ট 24-এ এসেও যদি তিনি একটা ভালো নির্বাচন দিতেন, তাহলে হয়তো তার এবং তার দলের এই করুণ পরিণতি হতো না। এইটাই এসে এখন নতুন দিনে হয়তো বুঝলেন। সংবাদ সংস্থা এপিকে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। ইমেলের মাধ্যমে এপির প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন হাসিনা। সেই সূত্রে নিজের শাসনকালের প্রসঙ্গও টেনে এনেছেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাধিকার রয়েছে 12.7 কোটিরও বেশি মানুষের। ইতিমধ্যে ভোটের প্রচার শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় মিছিল এবং জনসভা হচ্ছে। তবে এই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ লড়ছে না। এই দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারই সমালোচনা করতে গিয়ে হাসিনা জানিয়েছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন বয়কট করার ধারা পরিবর্তন করতে না পারলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। খেয়াল করবেন দর্শক, আওয়ামী লীগ যদি নির্বাচন করতেও চায়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছে না ডক্টর ইউনূস সরকার। মানে পরিবেশটা ডক্টর ইউনূস সরকার তৈরি করে রেখেছে আওয়ামী লীগ যেন নির্বাচন করতে না পারে। শেখ হাসিনার সময় তো পুরো দায়িত্ব ছিল শেখ হাসিনা এমন মেকানিজম, এমন পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন, বিএনপি এবং জামাত ইচ্ছা করলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারছিল না। তিনি বলছেন যে ধারার পরিবর্তন করতে না পারলে বাংলাদেশের উন্নতি সম্ভব না। তার কথায় জনসংখ্যার একটি নির্দিষ্ট অংশকে যখন রাজনৈতিক যোগদান থেকে বঞ্চিত করা হয়, তখন ক্ষোভ বাড়ে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। বহিরাগতভাবে জন্ম নেওয়া সরকার কখনো বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। কথা অর্ধেক সত্য, অর্ধেক মিথ্যা বলবো না, অর্ধেক বাস্তবতা বিবর্জিত। তিনি তার সময় কেন এই উপলব্ধি করলেন না? তিনি এখন ক্ষমতার বাইরে, তাকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার সময়ে যখন অন্যদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, তখন তো তিনি তার এই উপলব্ধি কাজ করেনি। বাংলাদেশে কি বিরোধী দলে গেলে বা আরেক দেশের দল হয়ে যায় তখন, এটা যে তখন খুব বুঝে মানুষের মর্ম, আর সরকারি দলে আসলে বুঝে না। তবে ওই যে পরের যে কথাটা বলেছেন যে বহিরাগতভাবে জন্ম নেওয়া সরকার কখনো বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, এটা সম্পূর্ণই একমত। বাংলাদেশ তার উৎকৃষ্ট প্রমাণ।
হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের মানুষের অগ্রগতি চাইলে রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং বয়কটের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। তার কথায়, আমার সরকারের আমলেও কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক ছিল না, কারণ কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের মতো গণতান্ত্রিক পদ্ধতিকে বয়কট করেছিলেন। বয়কট করার পরিস্থিতি তিনি করে রেখেছিলেন। এটা করে আদর্শ হতে পারে না, এই চক্র ভাঙতে হবে, নয়তো সমস্যার কোনো প্রতিকার নেই। হাসিনা মনে করেন, বাংলাদেশের একটি বৈধ সরকার প্রয়োজন, যা জনগণের প্রকৃত সম্মতিতে দেশ চালাবে। সেটাই বাংলাদেশের ক্ষত সারানোর একমাত্র উপায় বলেছে। বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বিএনপি এবং আওয়ামী লীগের হাতে, ইভেন জামাতের হাতেও নির্বাচন প্রক্রিয়া নিরাপদ না। জামাত, সে আপনারা তো প্রশ্ন করতে পারেন জামাতকে কেন টানছেন এখানে। জামাত সেই 96 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিএনপির সঙ্গে ছিল। বিএনপি ক্ষমতায় থাকার সময় যতগুলো মেটিকুলাস ডিজাইন করেছে নির্বাচন ক্যারিকেচার করার জন্য, নির্বাচন নিয়ন্ত্রণ করার জন্য, প্রত্যেকটাতে জামাত সামিল ছিল। জামাত 4 দলীয় জোট সরকারের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাড়াচাড়া করে একটা অনিয়মের মাধ্যমে বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার যে প্রক্রিয়া, সেটার সঙ্গে যুক্ত ছিল। দর্শক, এই জিনিসগুলো বাংলাদেশে একেবারেই সবসময় বরাবরই হয়ে উঠছে এবং এটা সাংঘাতিক রকম এই দেশের জন্য। এই দেশের এই ক্ষত একমাত্র তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব না। সেটাই শেখ হাসিনা বলছে, আওয়ামী লীগকে ভোটের নিষিদ্ধ করে সরকার আসলে লক্ষ লক্ষ ভোটাধিকার কেড়ে নিয়েছে। দাবি হাসিনার। তিনি বলছেন, সুষ্ঠু অবাধ ভোট না হলে বাংলাদেশের অস্থিতিশীলতা ঘুচবে না। হাসিনার দলকে বাদ দেয়ায় বাংলাদেশের নির্বাচন আদৌ গণতান্ত্রিক পদ্ধতি মেনে হচ্ছে কিনা প্রশ্ন তুলেছেন অনেকে। ইউনূসের দপ্তর থেকে এই প্রসঙ্গে এপিকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বাহিনী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, কোনো হিংসা বা অশান্তির বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলোকে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের নির্বাচন কমিশনের বক্তব্য, 500-এরও বেশি বিদেশি পর্যটক 12 ফেব্রুয়ারি ভোটে নজরদারি চালাবে। এতে করে কি একটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণ হয়ে যায়। আজকে শেখ হাসিনা যে অনুতাপে ভুগছেন দিল্লিতে বসে দেশ ছাড়া হয়ে, ডক্টর ইউনূস, তার তো আর শেখ হাসিনার জন্য তো পরবর্তীতে আর কোনো দায়িত্ব বোধ নাই যে আমাকে কাউকে আরেকটা দলকে, আওয়ামী লীগের মতো কোনো দলের দায় তার উপরে আছে বাঁচাতে হবে, তার সেটা নেই। কিন্তু ডক্টর ইউনূসকেও কি এই অনুশোচনা তারা করে বেরবে না? এর মূল্য তাকে দিতে হবে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।